দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে হামলাকারীরা ছাত্রলীগের সদস্যরা ইটপাটকেল নিক্ষেপ করছে এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে পুলিশ। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি সেনাবাহিনীর সদস্যদের উপরেও অতর্কিতে হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা। এবং সকালের দিকেও কিন্তু একবার হামলার ঘটনা ঘটে। গোপালগঞ্জে এনসিপির যে পদযাত্রা সমাবেশ স্থল সেখানেই হামলা করে এবং স্থানীয় এনসিপির নেতাকর্মীরা সহ পুলিশের সদস্যরাও সেটি প্রতিহত করার চেষ্টা করে। পুলিশের 4 জন সদস্যও কিন্তু আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এই গোপালগঞ্জ সদরের উলপুরে এই ঘটনা ঘটে। জাতীয় নাগরিক কমিটি এনসিপির পদযাত্রা কর্মসূচি বানচাল করতেই হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এবং তারা প্রথম দিকে যে হামলা চালায় তখন কিন্তু ঘোষণা দিয়েছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন, সেই কথা বলছিলেন যে তারা ঘোষণা দিয়েছিলেন এনসিপির নেতাকর্মীদেরকে ব্যারিকেড দিয়ে যেভাবে হোক আটকাবেন। গোপালগঞ্জের চৌরঙ্গীর মোড়ে 2 দিক থেকে অতর্কিতে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং অন্যান্য তারা হামলাকারীরা মাথায় হেলমেট পরে প্রতিরোধের চেষ্টা করছেন। তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুটছেন। পুলিশও থেমে থেমে রাবার বুলেট, টিয়ার গ্যাস দিয়ে জবাব দেওয়ার চেষ্টা করছে। এমনকি তবে পুলিশ সদস্যদের এভাবে হামলার মুখে রেখে সেনা সদস্যরা স্থান ত্যাগ করাতে পুলিশের সাধারণ সদস্য কনস্টেবল যারা প্রতিরোধ করছেন তাদের ভিতরে ব্যাপক হতাশা তৈরি হয়েছে। এবং স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ বিষয়টিতে অবাক হয়েছেন যে সেনা সদস্যরা উপস্থিত থেকে তারা প্রতিরোধের চেষ্টা করেছেন, প্রতিরোধের চেষ্টা করে তারা স্থান ত্যাগ চলে গিয়েছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 60 জন পুলিশ সদস্য অনেকটা অসহায় অবস্থায়, তারা যতটুকু পারছে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করে যাচ্ছে। তারা পুলিশ অতিরিক্ত সদস্য এবং তারা একতাবদ্ধ হয়ে আবারও হামলাকারীদের পিছু হটিয়ে দেওয়ার জন্য এগোনোর চেষ্টা করছেন। কিন্তু যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেই পরিস্থিতিতে সেনা সদস্যরা থাকা প্রয়োজন ছিল, তাদের থাকা দরকার ছিল। যেভাবে অতর্কিত হামলা করা হয়েছে, নির্বিচার হামলা করা হয়েছে এবং ঘোষণা দিয়ে, এটা কোনোভাবেই এনসিপি নেতৃবৃন্দ আশা করেনি যে প্রথমবার যে হামলা হয়েছে সে হামলার ঘটনার পর হয়তো তারা সরে গিয়েছে বা আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে। কিন্তু এনসিপি নেতৃবৃন্দ এখান থেকে ফিরে যাওয়ার মুহূর্তেই অতর্কিত এই হামলার শিকার হলো। এবং সেই হামলার পর এখন পর্যন্ত যে হামলা, পাল্টা হামলা, প্রতিরোধ হামলাকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা, সেটা অব্যাহত রেখেছে এই শতাধিক পুলিশ সদস্যরা অব্যাহত রেখেছে। কিন্তু সেনা সদস্যরা আমরা দেখেছিলাম তারা হামলাকারীদের দিকে গুলিবর্ষণ করে পুলিশ সদস্য এবং এনসিপি নেতৃবৃন্দকে যথেষ্ট সেভ করার, নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তাদের বিসি থেকে তাদেরকে আমরা দেখেছি গুলি ছুটতে, ফাঁকা গুলি ছুড়েছে, ফাঁকা গুলি বর্ষণ করেও তারা এখান থেকে শহরের দিকে চলে গেছে। তারা এই সেনা সদস্যরা চলে যাওয়াতে বিক্ষোভকারীরা, উল্টো হামলাকারী যারা জড়ো হয়েছিল তারা আরও পূর্ণ উদ্যম নিয়ে আমরা জানি এই প্রতিরোধ এখানকার পুলিশ সদস্যরা কতটুকু করতে পারবেন। তুহিন, এনসিপির নেতাকর্মীরা এই মুহূর্তে কোথায়? তারা কি বেরিয়ে যেতে পেরেছেন নিরাপদে? তাদের বেশ কয়েকটি গাড়ি বহর আমরা দেখেছি। তারা হয়তো
লোপা লোপা আমরা যখন এনসিপির গাড়ি বহরের একেবারে পেছনের দিকে ছিলাম, আমরা প্রস্তুতি নিচ্ছিলাম গাড়িতে ওঠার, ঠিক তখনই আমরা সামনে হঠাৎ করে গোলাগুলি শব্দ পাই এবং গাড়ি থেকে নেমে আমরা তখন দিক বিদিক ছুটোছুটি করতে দিই। অর্থাৎ চৌরঙ্গি মোড় থেকে, যেটা গোপালগঞ্জ চৌরঙ্গি মোড় বলা হয়, চৌরঙ্গি মোড় থেকে অতর্কিত যে হামলাগুলো করা হয়েছিল, সেই হামলাস্থল থেকে তারা কিছু গাড়ি হয়তো আমরা দেখেছি তাদের বহন করা কয়েকটি গাড়ির মতোই লেগেছে, তারা বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। চৌরঙ্গি মোড় পার হয়ে তারা ঢাকা রোডের ওঠার, গোপালগঞ্জ ঢাকা যে মহাসড়কটি, সেই মহাসড়কের দিকে এগিয়ে গেছে কয়েকটি গাড়ি। আবার কয়েকটি গাড়ি তারা সেনাবাহিনীর পহরায় শহরের দিকে ফিরে এসছে। আর আমরা এখন ঘটনাস্থলে আছি, আপনি দেখছেন যে এখানে হামলা প্রতিরোধ, পুলিশের পক্ষ থেকে হামলাকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে আছে, এই মুহূর্তে আমরা বলতে পারছি না কারা বেরিয়ে গিয়েছেন, কারা ভেতরে আছেন বা কারা আটকা পড়েছেন। এই মুহূর্তে এই হিসেবটা আমাদের কাছে নেই। তবে আমরা যতটুকু খবর পাচ্ছি যে যারা বের হয়ে গেছেন তারা রাস্তা বিভিন্ন জায়গায় প্রতিরোধের সম্মুখীন হবেন, এমনকি তাদের উপর অতর্কিত হামলা করা হবে, এই খবর স্থানীয়রা কিন্তু আমাদেরকে দিচ্ছিলেন। আপনি দেখছেন আমরা যারা আমরা এই কারণে ঠিক বলতে পারছি না যে কোন নেতৃবৃন্দ কে কোথায় আছেন। আমরা একেবারে যেখানে সংঘর্ষ হচ্ছে সেই সংঘর্ষের কাছাকাছি, অর্থাৎ সে অবস্থা। তবে তারা যথেষ্ট আমরা দেখছি যে হামলাকারীরা ধীরে ধীরে পুলিশের দিকে এগিয়ে আসছে। পুলিশ যতই তাদের অনুরোধ করছে পিছিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা ধীরে ধীরে এগিয়ে আসছে। পুলিশের পাল্টা প্রতিরোধের মুখে, পুলিশের পাল্টা প্রতিরোধ আমরা দেখছি। তারা এখন আবারও ছুটে পালাচ্ছে, হামলাকারীরা আবার ছুটে পালাচ্ছে। পুলিশের শক্ত প্রতিরোধে তারা ছুটে পিছু হটে চৌরঙ্গি মোড়ের দিকে আবারও চলে যাচ্ছেন। তো যেটা বলছিলেন লোপা, যে হামলার সময়, হামলার ঠিক 2-3 মিনিট আগে যখন এনসিপি সদস্যরা শেষ বক্তব্য দিয়েছেন, নাহিদ ইসলাম শেষ বক্তব্য দিয়েছেন। নাহিদ ইসলাম এই গোপালগঞ্জে আসার বিভিন্ন অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা, স্থানীয় প্রশাসনের উপর হামলা, বিভিন্ন জায়গায় তাদেরকে থামানোর চেষ্টা করা হয়েছে। তারপরেও তারা সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে গোপালগঞ্জবাসীকে মুক্ত করার ঘোষণা দেওয়ার কথা বলে তারা এখানে এসছেন। এবং তিনি বলেছেন যে স্থানীয় আওয়ামী লীগ, তাদের ভাষায় মুজিববাদীরা যে প্রতিরোধের চেষ্টা করেছে, সেই প্রতিরোধের পর সেই প্রতিরোধকারীদের আবারও প্রতিহত করার জন্য গোপালগঞ্জে এনসিপি আলাদা সমাবেশের ডাক দিবেন, গোপালগঞ্জে আসার ঘোষণা দেবেন। সেই সমাবেশে গোপালগঞ্জবাসীকে যোগদানের আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করে যখনই গাড়ি বহন নিয়ে রওনা দিয়েছেন, তখনই চৌরঙ্গি মোড় থেকে এভাবে চারিদিক থেকে অতর্কিত এই হামলার ঘটনা ঘটেছে। এমনকি এনসিপি নেতৃবৃন্দ শুরুর দিকে সেনাবাহিনী এবং পুলিশ বেষ্টিত অবস্থায় গাড়ি বহর যখন সামনে গিয়ে থেকে দেখতে পাচ্ছিলাম, সেই সেনা সদস্যদের উপরে অতর্কিত হামলা হয়েছে। শেষ পর্যন্ত সেনা সদস্যরা আত্মরক্ষার্থে
সেনা সদস্যরা পাল্টা গুলি চালাতে আমরা দেখেছি। তারা আকাশের দিকে গুলি ছুড়ে বারবার সতর্ক করেছে, কিন্তু বিক্ষোভকারীদের তারপরেও হামলাকারীদের তারা পিছু হটাতে পারেনি। তারা ধীরে ধীরে একটি সময় অর্থাৎ পৌর চত্বর পর্যন্ত তাদেরকে ঠেকিয়ে রেখেছিলেন। পরে আমরা দেখলাম পুলিশের